আচ্ছা বলবো কি? হ্যাঁ বলো বলো। সবাইকে ধন্যবাদ আমার সাংবাদিক দাদা ভাইরা, যাদের আজকে আমরা কম সময়ের মধ্যে এখানে আমরা আমাদের বিধায়ক অফিসে দেখেছি। আমরা একটা ছোট্ট খবর আপনাদের কাছে বলার জন্য, কারণ আপনারা জানেন যে আমাদের বর্ধমানের পূর্বস্থলীর উত্তরে আমাদের যিনি বিধায়ক ছিলেন এর আগে তপন চ্যাটার্জি মহাশয়, তিনি এবার টিকিট না পাওয়ার জন্য তিনি আমাদের দলের যে আইপ্যাক তাদের নামে তিনি একটা ভুল মন্তব্য করেছেন যে আইপ্যাক নাকি ওনার কাছে 20 লাখ টাকা চাইছিল, 20 লাখ টাকা দিতে পারে নাই বলে তিনি টিকিট পান। এটা একবারে মিথ্যা কথা, কারণ আমিও বর্ধমান দক্ষিণে টিকিট পেয়েছি। আমরা কিন্তু কোনো আইপ্যাক পয়সা করি টাকা কোনো রকম আলোচনার মধ্যে কিছু নয়। দল যদি কাউকে টিকিট না দেয়, টিকিট না দিলেই তখন দলের নামে বদনাম করা কি আইপ্যাকের নামে বদনাম করা, এইরকম একটা ঘটনা সব জায়গায় আছে, সেক্ষেত্রে উনি করছে। কিন্তু আমরা ভালোভাবে জানি যে আইপ্যাক যেভাবে আমাদের বর্ধমান জেলায় আমরা যতটুকু জানি যেভাবে তারা কাজকর্ম করেছে, তারা যেখানে যাকে যোগ্য মনে করছে, যে যেখানে জেতার মতো পরিস্থিতি আছে সেইভাবেই তারা নাম হয়তো উপরে সুপারিশ করেছেন। আর সর্বোচ্চ তো আমাদের ক্যান্ডিডেট ঠিক করার মূল দায়িত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবু আইপ্যাক সম্বন্ধে উনি একটা মিথ্যা কথা বলেছেন যে 20 লক্ষ টাকা দিতে পারি নাই বলে আমাকে টিকিট দেওয়া হয় না। এটা হুবহু মিথ্যা কথা। সেটাই আপনাদের জানানোর জন্য আজকে এখানে আমি আপনাদের দেখেছি যে এইভাবে মিথ্যা কথা পরিবেশন করছে। এটা কিন্তু আইপ্যাক সম্বন্ধে যে মিথ্যা কথা বলেছে এটা ঠিক নয়। আইপ্যাকের মতো কাজ করছে সারা রাজ্য জুড়ে, যেখানে যে যোগ্যতম প্রার্থী তার নামেই তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব ঠিকঠাক কি আছে না আছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় সিদ্ধান্ত নিয়ে তিনি প্রার্থী ডিক্লেয়ার করেছেন। সেটা বলার জন্যই আজকে আপনাদের ডাকলাম। এটা আমাদেরও খারাপ লাগছে, কারণ আমরাও প্রার্থী হয়েছি। আমাদের কাছে কিন্তু এরকম কোনো প্রস্তাব কি কেউ কোনোদিন বলবে পয়সা দিন টাকা দিন আপনার নাম সুপারিশ করবে, এরকম কিন্তু কোনো প্রস্তাব আমাদের কাছে অন্তত আসেনি। এটা জানাবার জন্যই আপনাদের। দল কি সিদ্ধান্ত নিয়েছে এরকম একটা মন্তব্য করে? দলের মতো নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। দল তো এটা দেখেছে, আমাদের দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তারা নিশ্চয়ই এই সম্বন্ধে চিন্তা ভাবনা করবে। কারণ গোটা রাজ্য জুড়ে আমরা এখন দেখতে পাচ্ছি বহু বিধায়কই বাদ গেছে। এবার কে বাদ যাবে কে থাকবে সেটা তো সবই দলের সিদ্ধান্ত। দল কাকে রাখবে, দল কাকে টিকিট দেবে, সমস্ত পরিস্থিতির উপর নির্ভর করেই তো দল টিকিট দেয়। যে কে কোথায় জিততে পারবে জেতার মতো পজিশন দেখেই দল টিকিট দেয়। এবার কেউ যদি সেখানে টিকিট না পায়, পেলেই দলের বিরুদ্ধে মন্তব্য করবে কি আইপ্যাকের বিরুদ্ধে মন্তব্য করে, এটা কিন্তু ঠিক, এটা ঠিক না, কোনো মতেই ঠিক না। যদি আমাকে দল টিকিট না দিত তাহলে আমাকে দল করতে হতো, নাহলে দলকে থেকেই আমাকে দল করতে হতো। টিকিট না দিলে আমি দল করবো না, এটা তো হতে পারে না। আর যে করবে না করবে না। তপন চ্যাটার্জি বলছে যে বিধায়ক পদ থাকাকালীন ওর সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। এরকম কোনো ঘটনা আমাদের কাছে জানা নাই। বিধায়ক সিকিউরিটি তুলবে কেন? সেটা আমাদেরও তো এখনো আমাদের সিকিউরিটি আমাদের সঙ্গে। এইগুলো আমরা অত ডিটেল জানি না। আমরা যেটা বিভিন্ন মোবাইলে এসে আমরা আমার নিজের মোবাইলে আমি দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে যে উনি যে মন্তব্যটা করছে সেই মন্তব্যটা ঠিক না। সেটার জন্যই আজকে আপনাদের দেখে এখানে আমি এই কথা বলি। দলের সভাপতি এই বিষয়ে তো এখনো কিছু বলেননি। সভাপতি দল যেরকম করবে নিশ্চয়ই সবাই প্রেস মিট করবে। দলকে এইভাবে নিয়ে তো কেউ, এত বড় একটা দল, সেই দলটাকে কেউ কোথায় টিকিট পাবে কেউ কোথায় টিকিট পাবে না। যারা টিকিট পাবে না তারা দল সম্বন্ধে মন্তব্য করবে, এগুলো কোনোদিনই ঠিক না। টিকিট অনেকে পেয়েছে অনেকে পায় নাই। সবাই কি সারা বছর সারা জীবন তারাই টিকিট পাবে? এটাও তো হতে পারে। টিকিট পাবে, নতুন জেনারেশন আনবে, দল তৈরি করবে, এরকম। অভিযোগটা আইপ্যাকের বিরুদ্ধে। আইপ্যাক একটা ভোট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের বিরুদ্ধে অভিযোগ। আইপ্যাককে কি দল এই বিষয়ে কোনো জানছে যে এই বিষয়টা, অভিযোগটা তো আইপ্যাকের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নয়। এগুলো দল দেখবে আইপ্যাকের বিরুদ্ধে বলেছে। আমরা যেটা মনে করি যে আইপ্যাক কোনো রকম এইরকম কোনো ঘটনা কোথায় ঘটায় নেই। কারণ আমিও তো টিকিট পেলাম, আমিও আগের বারও পেয়েছি, এবারও আমি টিকিট পেলাম। ওই আইপ্যাক এরকম কোনো মন্তব্য আমাদের কাছে কোনোদিনই করে
কোনোদিনই না, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথা বলে। এটাই আমরা বললাম যে আইপ্যাক সম্বন্ধে একটা ভুল কথাবার্তা তপন চ্যাটার্জি বলছে। তোমরা কালকে তো বিজেপি প্রার্থী ঘোষণা হয়েছে, আচ্ছা শোনো, এই ব্যাপারটা এখানে কেটাপ করে অন্য কথা ধরো, আমি বলছি এইটা এখানেই এরপর বলছি। এই যে আমার বিধায়ক উন্নয়নের আমি একটা বই এখন বইটা পেয়ে যাবে। আর এইটা হলো তো, এইটার সঙ্গে এইটা দেখিও না, এইটা আলাদা। এইটার আবার কোনটা সাইলেন্ট করে আমাকে একটু দেখা কত কাণ্ড কারখানা, একটাই হচ্ছে একই ব্যাপার। একই মোবাইল একই আগেরটা আগে সিস্টেম সরিয়ে দিলে সাউন্ডটাকে এটা আবার আমি বুঝতে পারছি না। মেডিকেল মধ্যেও দেখি বেঁচে উঠছে। একদিন করলি না টের পেয়ে যাবি যে সামনে ক্যামেরা লাগানো। আচ্ছা এবার একটু ধরো, আমি একটা অন্য ব্যাপার বলছি। তোমরা যখন দেখো, আমি বিধায়ক হিসাবে 5 বছরে আমি 3,30,00,000 টাকা পেয়েছি আমার বিধানসভায় উন্নয়ন করার জন্য। এটা প্রতিটি বিধায়কই পেয়েছে। সেই 3,30,00,000 টাকা যে কাজ আমি করেছি, আমি আমার পুরো টাকা আমি খরচ করেছি বর্ধমান শহরে বিভিন্ন কাজের জন্য। তার একটা বইও আমি তৈরি করেছি, যে বইটা আমি সাধারণ মানুষের হাতে তুলে দেবো, যে যারা জানতে পারবে যে আমি আমার বিধায়ক টাইমের আমার বিধায়কের টাকাটা আমি কোথায় কি খরচ করলাম। যেহেতু বহু লোক বিধায়ক ছোটখাটো উদ্বোধন করে, আমি কিন্তু আমার বিধায়ক টাকার এত খরচ করেছি, খুব একটা কোথায় সেইভাবে আমি উদ্বোধন করিনি। কোথায় 2-1 বলেছে আমি গেছি, কারণ সারা বর্ধমানে আমার হাত ধরেই এত উন্নয়ন চলছে। তার জন্য আমি এইভাবে উদ্বোধন করবো এত করি না। কিন্তু উদ্বোধন না করলেও আমি আমার ফুল টাকা খরচ করেছি 5 বছরের মধ্যে। তার একটা বই আমি তৈরি করেছি, কোথায় কোন ওয়ার্ডে কোথায় তাকে কি দিয়েছি সেটা হিসাব, টাকার হিসাব এবং সেখানকার ছবি, সেখানে যে কাজ হচ্ছে, তার এই বইটা আজকে আপনাদের কাছে দেখাবো। আমরা বই একটা দিয়ে দিচ্ছি, আমার বই তৈরি হচ্ছে, আমি দেখার জন্য। ওইটা আমরা পাচ্ছি না, একটু ঘুরিয়ে দেবে, ওইদিকে হয়ে গেলে সবাইকে দিয়ে দেবো বই, বিকালের মধ্যে বই। দাস, এবার তোমাদের অন্য কিছু বলার থাকলে ওই এবার তুমি বলো। বিজেপি তো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, শুনেছো? কেমন ক্যান্ডিডেট, মানে তোমার বিপক্ষে কেমন ক্যান্ডিডেট? দেখুন, বিজেপির দল, তারা যাকে মনে করেছে এখানে জিতবে, তারা তাকে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে। সিপিএম যাকে ডিক্লেয়ার করেছে, যে মনে করছে জিতবে তাকে দিচ্ছে। কংগ্রেসও হয়তো আজকে ডিক্লেয়ার করবে। তারা তাদের যে প্রার্থী, যে যেখানে জিতবে ভাবে, আমার দল আমাকে মনে করেছে জিতবে, আমাকে প্রার্থী করেছে। এগুলো ওদের নিজের দলের ব্যাপার, এসব নিয়ে আমার কোনো মন্তব্য নাই। মাঠে খেলা হবে, খেলায় যে জিতবে সেই জিতবে। বল যে মেরে দিয়ে দিতে পারে বলে সেই জিতবে। আমরা খেলা করতে নেমেছি, আরো নামবে, আরো প্রার্থী হবে। এখনো শুনতে পাচ্ছি এখানে ওখানে এই দল ওই দল সেই দল দেবে। এখন যতক্ষণ না মোট কতজন দাঁড়াচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না, নমিনেশন ফাইল শেষ না হওয়া পর্যন্ত। প্রতিপক্ষ কতটা শক্তিশালী মনে হচ্ছে? সে তো টিকিট পেয়েই বলছে আমি জিতে গেছি, তাহলে আমার থেকে অনেক শক্তিশালী। বর্ধমান দক্ষিণের বিজেপির প্রার্থী বলছে কি তৃণমূলের ঝান্ডা নিয়ে বিভিন্ন পুজো স্থানে বা ঠাকুরের স্থানে মন্দিরে প্রবেশ করছে, যেটা নিয়ম নয়। আর এখনো পর্যন্ত আপনার প্রচার বিভিন্ন জায়গায় স্ক্রিনে চলছে, আজকে তিনি বলেছেন, কি বলবেন? স্ক্রিন আমার নিজের, ওটা কোনো সরকারের পয়সা না, কারো পয়সা না, আমার নিজের পয়সায় করা। আমার সেখানে কোনো সরকারি কোনো প্রকল্পের আমরা দেখাচ্ছি না, সেটা আমরা বন্ধ করে দিচ্ছি। আমার নির্বাচনী প্রচারের জন্য আমাদের যতটুকু ব্যবহার করা নির্বাচনী কমিশনের নিয়মের মধ্যে পড়ে আমরা যেটা করতে হবে সেটা আমরা করব। নিয়মে যদি না থাকে আমরা বন্ধ করব। যেখানে যেখানে সরকারি জায়গায় আছে সেটা আমরা বন্ধ করব, কিন্তু সরকারি জায়গার বাইরেও তো আমার স্ক্রিন আছে, সেখানে আমি দেখাবো। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যা হবে সেটাই আমি করবো। আর মন্দিরেরটা একটু বলে দাও, ঝান্ডা নিয়ে যেটা গতকালকে গেছে, আজকে অভিযোগ করেছে।
মন্দির আমরা প্রচারে নেমেছি, আমি তো প্রচারে যাচ্ছি, মন্দির কোনো জায়গায় প্রচার করতে গিয়ে থাকলে মন্দিরে ঢুকছি। ও পিছনে কে ঝান্ডা নিয়ে আছে সেটা দেখার নাই, ঝান্ডা সারা বাংলা জুড়েই তো তৃণমূলের ঝান্ডা। কেউ নিয়ে থাকুক, কি গাছে লাগানো আছে, রাস্তায় বাঁধা আছে, কেউ দেখে বলছে ওগুলোই তৃণমূল নিয়ে যাচ্ছে, এটা আমাদের করার কিছু নাই। কারণ গোটা বাংলা জুড়েই তো বিভিন্ন জায়গায় ঝান্ডা লাগানো আছে, রাস্তায় আছে, পোলে আছে, মানুষের বাড়িতে আছে। এবার আমি গেলাম পুজো দিতে, পিছনে একটা ঝান্ডা দেখা যাচ্ছে, সেই ঝান্ডা আমার সঙ্গে যারা গেছে তারাই নিয়ে গেছে না ওটা গাছে লাগানো ছিল, এটা তো বুঝতে পারি না। এইসব সব অবাস্তব কথা। বিজেপির মতো প্রচার করুক, ভোটে লড়ুক, আমরা আমাদের মতো লড়বো। খেলার মাঠে অনেক কটা দল আছে, শক্তিশালী দল কোনটা? একটা কথা শেষ হতে দাও, একটা ভালো প্রশ্ন উত্তর দিচ্ছে তো। এখন যে দাঁড়িয়েছে সেই চায় আমিই জিতবো, এটাই তো ব্যাপার প্রার্থীর ক্ষেত্রে। এবার কে জিতবে সে তো 4 তারিখে হবে গণনার পর। এখন খেলবে যে যেরকম খেলবে। আপনার 5 বছর ধরে এত উন্নয়ন, আপনি কি মনে করছেন? আমার মানুষের প্রতি আস্থা আছে যে মানুষ আমাকে ভোট দেবে, এটাই আমার কাছে বিধায়ক ব্যাপার। কারণ আমি 5 বছর বর্তমানে বহু কিছু করেছি বিধায়ক হওয়ার পর। আমার মানুষের প্রতি পুরো ভরসা যে মানুষ আমাকে পুনরায় নির্বাচিত করবে।